আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ইকুয়া ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ইউটিউবে, তো আজকে ভাবলাম ভিডিও দেই। তো ফার্মের অনেক কাজ চলতেছে, তবুও ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো প্রথমের দিকে ফার্মটা দেখছিলেন শুধু একটু সাইডে করা ছিল, শুধু ড্রামের মধ্যে রাখতাম। তো এখন আল্লাহর রহমতে 6টা আইপিসি সেট আপ করলাম। এখনো মাছ ছাড়ি নাই, খালি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, অর্ধেক পানি দিয়ে রাখছি। তো এগুলোতে পরে মাছ ছাড়বো আস্তে আস্তে। তো আপনারা হয়তো সকলেই জানেন দেশের যে অবস্থা, তো সব স্বাভাবিক হলে ইনশাল্লাহ আবারও আগের মতো শুরু করব এবং রেগুলার ভিডিও ছাড়ব। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটি মিক্স, প্রচুর পরিমাণে হয়েছে। তো এগুলা আমার ফার্মের মাছ দিয়েই করা মিক্সগুলো, দেখতেই পাচ্ছেন সবগুলোই আমার ফার্মের মাছ দিয়ে করা। এই যে এগুলো হচ্ছে মিক্রা। তো এই মিক্রার মধ্যে প্রচুর পরিমাণের বাচ্চা, দেখতে পাচ্ছেন প্লাটির বাচ্চা, মিক্স কাপের বাচ্চা, এগুলো সব হাই কোয়ালিটি মিক্স। দেখতেই পাচ্ছেন। তারপর আমার এই ট্যাঙ্কটার মধ্যে আছে সিলভারেডো। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাচ্চা দিছে। তো এগুলো আমার কিছু বাচ্চা ছিল, ওইগুলো থেকেই করা। ভাবছিলাম সব সোল্ড করে দেব, কিন্তু বাচ্চাগুলো রেখে দিছে আর কি। কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আর এই পাশে কিছু রাখছি পোলার প্যারট। আপনারা হয়তো দেখছেন শুরুর দিকে কিছু পোলার প্যারট ছিল, ওগুলার এই বাচ্চা এগুলা আরও ছিল। তো ওইগুলা মানে কিছু ভাই ব্রাদার নিয়ে গেছে আর কি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের মধ্যে এটা হয়েছে গিয়া পার্পল ড্রাগনের বাচ্চা, কিছু অ্যারাউন্ড 2 উইক বয়স আর কি। ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে, প্রায় 50 পিসের মতো আছে এখানে। এটা আপাতত খালি। এখানে কিছু রাখার চিন্তা ভাবনা আছে, পোলার প্যারটের পেয়ার রাখবো এখানে। তারপর এটার মধ্যে কিছু শিম রাখছি, দেখতেই পাচ্ছেন। ফোকাসের কারণে দেখা যাচ্ছে না। এখানে কিছু শিম্প আছে আর কিছু পার্পল ড্রাগনের ছোট বাচ্চা আছে 2 দিনের। এখানে হচ্ছে ডাফনিয়া করি, এই ডাফনিয়া হচ্ছে বাহিরে অনেক সাউন্ড, কেউ কিছু মনে করেন না, রাস্তার পাশে তো এই জন্য আর কি। এখানে কিছু বাচ্চা আছে। আর এটা হচ্ছে পার্পল ড্রাগন ব্রুট।
দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনাকে আমি একটা উঠিয়ে দেখাই, উঠবে নাকি জানি না। এগুলা এখনো ছোট, মানে হাফ মুনটা এখনো আসে নাই, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। ছেড়ে দিই। তারপরে এখানে অনেক অরেঞ্জ শিম্প আছে, এই যে অরেঞ্জ শিম্পের বাচ্চা দিয়ে ভরে ফেলছে আর কি। প্রচুর পরিমাণে অরেঞ্জ শিম্প আছে এখানে, রুটগুলো উঠে নাই, তো আগে দেখি দেখাতে পারি কিনা। পুরো অরেঞ্জ শিম্প দিচ্ছি। তারপর আমার এই ট্যাঙ্কে আছে কিছু সান্টা ক্লজ কাপি, এগুলো রেখে দিচ্ছি নিজের জন্যই। আরও ছিল, সবগুলা সোল্ড করে দিচ্ছি আর কি। অনেকদিন যাবত আর কি সময় দিতে পারিনি, কিছু সেট আপও করছি, আরও কিছু সেট আপ বাকি আছে। উপরের সাইডটা খালি, উপরেও কিছু সেট আপ বসাবো, এই সাইডও খালি। তো এটা এখনও খালি রাখছি, এখানে আনবো কিছু মাছ আনবো, তো আপনাদের সাথে শেয়ার করব কী কী মাছ আমি উঠাই আর কি। চিন্তা ভাবনা আছে, অ্যালবেনে কই আনার চিন্তা ভাবনা আছে। আরও কিছু মাছ আনবো, ওইগুলা পরবর্তীতে আপনাদের জানাই দেব কী কী মাছ আনি। এটা আপাতত খালি। এখানে কিছু পার্পেল ড্রাগনের বাচ্চা আছে, 1 সপ্তাহ বয়স হয়তো বা। এটাও খালি। আর এখানে কিছু পোলার প্যারট আছে ব্রুট, ওই কিছু জোড়া খাইছে, হয়তো ডিমও পেরে দিছে, কিন্তু সরানোর কোনো জায়গা নেই, তাই সরান। ওই যে একটা মারা গেছে, হয়তো বা মারামারি করে মেরে ফেলছে আর কি। আমার প্রচুর পরিমাণে পোলার প্যারট এরকম মারামারি করে মেরে ফেলছে আর কি। একটু পর পর বৃষ্টি আর রোদ একসাথে, তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যেন রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আবার আমার এক্সামও চলতেছে, এই জন্য সময় পাচ্ছি না। এইখানে দেখতে পাচ্ছেন তো এই হলো আমার ফার্মের আপডেট। ওখানেও কিছু আছে, ওইগুলোতে তেমন মাছ নেই। এগুলো হচ্ছে সিক, যেগুলো মাছ অসুস্থ মাছগুলোর এখানে রাখছি। আর এটা আপাতত খালি। তো এই হচ্ছে আমার ফার্ম পুরো। আরও কিছু সেট আপ করবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আবারও বলছি, বাহিরে অনেক আওয়াজ, কেউ কিছু মনে করেন না, কারণ আমাদের বাসাটা হচ্ছে রাস্তার পাশে, আবার ওই পাশে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই জন্য সবগুলো মিলে অনেক আওয়াজ হচ্ছে আর কি। তো সকলে দোয়া করবেন আমার জন্য। আর যারা নতুন মাছ চাষ শুরু করছেন তাদের জন্য দোয়া রইল। আর কোনো টিপস যদি প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি আমার পক্ষ থেকে যথেষ্ট সাহায্য করব, আপনাদের চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হাতের মধ্যে চলে আসতেছে। এখানে প্রচুর পরিমাণে ড্যান্সার আছে, দেখতে পাচ্ছেন ড্যান্সার। তো আপনাদের যদি কারো মিকরা প্রয়োজন হয়, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। কারণ আমার এখানে প্লান্টস, প্রচুর পরিমাণে প্লান্টস আছে,
দেখতেই পাচ্ছেন ওই সাইডে মিকরা, ওইখানে মিকরা, এইখানে ডেন্সা, এখানে হর্নট। হর্নট তেমন পরিমাণে নাই, ডেন্সা সব থেকে বেশি, ডেন্সা আর মিকরা। তো আপনারা যোগাযোগ করবেন। আর সামনেও কিছু ভিডিও দিব, আপনাদের সাথে সকল কিছু শেয়ার করব। তো আপনারা সবসময় সাথেই থাকবেন। এটা হচ্ছে পার্পল ড্রাগন, এখানে হচ্ছে সান্টা ক্লজ, ওইটা খালি। এটা হচ্ছে সিলভার রেডো, এটা হচ্ছে মিক্স কাপ। ওখানেও কিছু মাছ আনবো, সেটাও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর ডাফনিয়া কিভাবে কালচার করতে হয় যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এটা নিয়েও একটা ভিডিও করব কিভাবে কালচার করা যায়। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।